আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের সাথে লেনদেন কিভাবে গোছাবে সরকার, আওয়ামী লীগ কি ফিরবে? সূত্রটা হচ্ছে আজকে পরে ভারত হাই কমিশনার দেখা করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন, পজিটিভলি বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের অনেক লেনদেন, আমাদের বাণিজ্যিক অনেক বিষয় আসলে জড়িত আছে। আমার কাছে সিগনিফিকেন্ট হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজ গুলো, এই অ্যাপ্রোচ গুলো, এগুলো 18 মাস ছিল না। এই যে অ্যাপ্রোচ গুলো, আমরা এতে করে কি কি ধরনের সামনে এফেক্ট দেখবো? আপনার কাছে আরো কোনো বিশেষ খবর আছে কিনা? এবং ভারতের ভিসা, ভারতের ট্যুর, ভারতের সাথে বাণিজ্য, সিকিউরিটি এক্সচেঞ্জেস, এসব ক্ষেত্রে আমরা কি ধরনের প্রতিফলন দেখতে পাবো? তারপর আমি আওয়ামী লীগের সাথে যাবো। গৌতম নাথ, আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই যেটা জানাই আপনার মাধ্যমে আপনার দর্শকদের, যে এখন ভারতে শীতের প্রকোপ কমছে এবং উষ্ণতা বাড়ছে, এবং ফলে আশা করি ভারত বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা বাড়বে। আজকেই আপনাদের নবনিযুক্ত ডিজিএফআই এর ডিরেক্টর মেজর জেনারেল চৌধুরী সস্ত্রীক ভারত এসে পৌঁছেছেন, এবং তিনি আপনি জানেন কয়েকদিন আগে যে সেনাবাহিনীতে যে পরিবর্তন ঘটে গিয়েছিল, তার একটা পরিবর্তন হচ্ছে তার, এবং তিনি তারপরে প্রথম, যদিও বলা হচ্ছে অফিসিয়ালি যে তিনি চিকিৎসার কারণে আসছেন, আর উচ্চ চিকিৎসার্থে ভারতের সফর, এবং তিনি দিন তিনেক থাকবেন ভারতে। ফলে ডিজিএফআই এর চিফ মেজর জেনারেল চৌধুরী, যিনি তাকে প্রমোশন দিয়ে মেজর জেনারেল করা হয়েছে, তিনি আজকে ভারতে আসাটা, এটা আমার মনে হয় দুই দেশের সম্পর্কের উন্নতির, আপনি যে নিরাপত্তা প্রসঙ্গটা বললেন, এই নিঃসন্দেহে এটা দুই দেশের ক্ষেত্রে, আমার বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে এখনো গণমাধ্যমে খবরটা দেখিনি, আমার মতে এটা একটা ব্রেকিং নিউজ। সুতরাং আপনাকে সেই অর্থে একটা তথ্য জানালাম, এবং আমি নজর রাখবো যে ভবিষ্যতে কি ধরনের আলাপ আলোচনা ডিজিএফআই ইত্যাদির সঙ্গে। অনেকে চিকিৎসার কারণে আসছেন, চিকিৎসার কারণে অতীতে নির্বাচনের আগে আপনাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওয়াইদে তিনিও এসেছিলেন, তিনি দীর্ঘকাল দিল্লিতে ছিলেন, একটি হাসপাতালে দিল্লিতে, এবং তারপরে আমি যাই তার সঙ্গে যে ধরনের আলাপ আলোচনা এখানে ভারতে হচ্ছিল, তারপরে একটা তিনি তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জানা ছিল, ফলে সেই ধরনের একটা সম্পর্ক তৈরি হওয়া। আপনি যে কথা বললেন, একমাত্র শুধু স্বরাষ্ট্র মন্ত্রী নয়, আমাদের ভারতের হাই কমিশনার দেখা করেছেন আইন মন্ত্রীর সঙ্গেও, আমাদের যিনি আইন মন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ফলে একটা সার্বিক সমস্ত বিষয় নিয়ে, দ্বিপাক্ষিক বিষয় যখন কোনো আলোচনা হয়, যে ভবিষ্যতে মানে কাঠামোগত আলোচনা যখন হবে, তার আগে যেটা গ্রাউন্ড তৈরি করাটা, সেই তৈরি করার এই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে, যেখানে সীমান্ত রক্ষার বিষয়, সীমান্তের হত্যার বিষয়, এবং দু দেশের সম্পর্কে আরো কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়ে ভারতের অনেক উদ্বেগ আছে, যেগুলো হচ্ছে ইউনূস সরকারের আমলে যত জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে, সেই সব জঙ্গিদের বিষয়ে বর্তমান সরকার কিভাবে ট্যাকেল করছেন, এসব নিশ্চয়ই একটা আলাপ আলোচনা হচ্ছে। এবং সেই কারণেই আমার মনে হয় যে দু দেশের সম্পর্কে একটা তুলনামূলক ভাবে, যেটা ইউরোপ আমলে একেবারেই ছিল না, তার একটা উষ্ণতা আমরা লক্ষ্য করছি, আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা ভবিষ্যতে একটা দিতে পারে বলে আমার ধারণা। আমাদের ভিসা কার্যক্রমের ব্যাপারে কোনো ডেভেলপমেন্ট আছে কিনা? যে দুই দেশের, বাংলাদেশ তো ভারতীয়দের ভিসা দিচ্ছেন, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ভিসা পাওয়ার ব্যাপারে কোনো সুখবর আছে কি, বা সেটা কোনো ডেভেলপমেন্ট কিছু আছে? ভারতে যত বিদেশি পর্যটক আসতেন, তাদের মধ্যে সর্বাধিক সংখ্যায় আসতেন বাংলাদেশ থেকে, এবং তাদের অনেকে ধরুন মেডিকেল ভিসা ছাড়াও অনেকে পর্যটন ভিসা নিয়েও আসতেন। এই সংখ্যাটা কম ছিল না, বিশাল একটা সংখ্যা ছিল, এবং সেটা বন্ধ হয়ে গিয়েছিল 5ই আগস্টের পর থেকে। এবং আমরা জানি যে এই ব্যাপারে আজকেও যে আলাপ আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তাতে ভিসা প্রসঙ্গটা একটা বিষয় ছিল, কিন্তু আমি শুনেছি হাই কমিশনার এখন পর্যন্ত বলেছেন মেডিকেল ভিসাটা এখন পর্যন্ত বাড়ানো হবে আরো, যারা চিকিৎসার কারণে ভারতে আসতে চান তাদের ভিসাটাকে বাড়ানোর কথা ভাবা হচ্ছে, পর্যটন ভিসার কথা এখনো বলা হয়নি। আমার একটা নিজস্ব ধারণা আছে, যে কারণে মনে হয় আরো কিছুদিন হয়তো একটু অপেক্ষা করতে হবে, কারণ পশ্চিমবঙ্গ এবং আসামে রাজ্য বিধানসভার নির্বাচন রয়েছে,
এবং এই নির্বাচনটা এপ্রিল মাসে হওয়ার কথা। ফলে মার্চ মাস সেখান থেকে যদি দলে দলে বাংলাদেশের ভিসা দেয় নিয়ে বহুবিধ ভারতে অনেক বেশি বিতর্ক তৈরি হতে পারে। আমার ধারণা যে নির্বাচনের পর হয়তো ভিসা প্রক্রিয়াটা স্বাভাবিক হতে পারে, নির্বাচনের আগে কতটা স্বাভাবিক হবে এ নিয়ে এখন নিশ্চিত কোনো সংবাদ, নিশ্চিত কোনো তথ্য আমি দিতে পারছি না। দাদা, আমার কাছে আরেকটা জিনিস, দুটো জিনিস জানতে করি। একটা হলো বাংলাদেশ ভারতের সম্পর্কের একটা জায়গায় মাত্রায় গিয়েছিল, আমরা নিজেরাও ট্রেন চেপে কলকাতায় গিয়েছি, এটা একসময় আমাদের কাছে স্বপ্নের ব্যাপার ছিল। সেই শুনতাম যে ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে এক পর্যন্ত ভারতের সঙ্গে আমাদের ট্রেন যোগাযোগ ছিল, সেইটা দীর্ঘ সময় পরে চালু হয়েছে, একটা রুটে না কয়েকটি রুটে। শুধু ট্রেন যোগাযোগ না, ভারতের বিভিন্ন রুটের সঙ্গে আমাদের বাস যোগাযোগ, এবং বাংলাদেশ উপকৃত হয়েছিল ভারতের কিছু ট্রানজিট সুবিধা থেকে। মানে শুধু ভারতকে যে ট্রানজিট দিয়েছে বাংলাদেশ নর্থে, বাংলাদেশ ট্রানজিট সুবিধা পেয়ে। এবং ভারত ইউনুস সরকারের সময় যেই সুবিধাগুলো বন্ধ করেছে বাংলাদেশ, এটা আমদানি রপ্তানি খাত সহ বিভিন্ন জায়গায়, এইগুলো যদি ভারত নিজের সহযোগে এগুলো আবার চালু না করে, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে, বাংলাদেশের জানেন যে আপনি একটা ভারত বিরোধী ভাব রয়েছে, এইটা আপনি পরিবর্তন ভূমিকা রাখবে নাকি ভারত নিজে থেকে আগ্রহী হয়ে এই প্রতিবন্ধকতাগুলো দূর করবে? দেখুন, আমার ধারণা যে আগামী দিনে নিশ্চিতভাবে এগুলো হয়তো সব কানেক্টিভিটি যেটা তৈরি হয়েছিল, যে কথা মানে রেল যোগাযোগ যেটা বন্ধ হয়ে গেছিল 1965 সালের পর, সেগুলো শেখ হাসিনার সময় চালু হয়েছিল। এই 6টি রেল যোগাযোগ, সেগুলো কি, যেগুলোর মধ্যে মূলত 3টি অত্যন্ত জনপ্রিয় রেল যোগাযোগ ছিল। একটি হলো মৈত্রী এক্সপ্রেস, একটি বন্ধন এক্সপ্রেস, আর একটি মিতালি এক্সপ্রেস। এই 3টি ট্রেন যে চালু ছিল, কিন্তু যদি ট্রেন চালু হতে পারে তখনই যখন ভারত সরকার পর্যটনের ভিসা দিতে শুরু করলেন। কিন্তু আমার নিজের ধারণার ওই এপ্রিল মে মাস পর্যন্ত হয়তো বাংলাদেশের মানুষকে একটু অপেক্ষা করতে হতে পারে। তারপরে হয়তো বিষয়টা, যদি কোনো অঘটন না ঘটে, তাহলে বিষয়টা স্বাভাবিক হতে পারে বলে আমার নিজের ধারণা। আমি আওয়ামী লীগ ইস্যুতে যাবো, তার আগে একটা, আপনি জানেন যে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জাতিক মহল খুব উত্তেজনাপূর্ণ এখন। একদিকে পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, অন্যদিকে ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধ। এই দুই জায়গায় কিন্তু বাংলাদেশের বিষয়টা ডিফারেন্ট। যেমন বাংলাদেশের সাথে ইরানের সম্পর্কটা সবসময় একটা অন্যরকম সম্পর্ক, বাংলাদেশের কাছে ইমোশনাল সম্পর্ক, যত না কূটনৈতিক। আবার ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো, আমেরিকা ইনভলভ হয়েছে। এদিকে আবার আফগানিস্তান ইস্যুটা ভিন্ন রকম, কারণ বাংলাদেশের মানুষ আফগানিস্তান পাকিস্তান দুইটা